এলিভেটর চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আহ, তোমরা যারা 2026 সালে ওয়েস্ট বেঙ্গল জেকা এক্সাম দেবে বলে ভাবছো, মানে 2026-এ যে স্টুডেন্টরা মনে করছো যে আমরা এমসিএ করব ওয়েস্ট বেঙ্গল থেকে, তোমরা সবাই জানো যে ওয়েস্ট বেঙ্গলে আমাদের এমসিএ করতে গেলে আমাদের একটা এন্ট্রান্স এক্সাম দিতে হয়, যেটা জয়েন্ট এন্ট্রান্স বোর্ড কন্ডাক্ট করে, ওয়েস্ট বেঙ্গল জেকা এক্সাম। এবার দেখো, 2026-এর যারা তোমরা জেকা অ্যাসপিরিয়েন্টস, তোমরাও হয়তো একটু চিন্তায় ছিলে যে 2025-এর পরীক্ষাটা এখনো আমাদের হচ্ছে না। তো তোমাদের আলটিমেটলি আমি একটা গুড নিউজ দিচ্ছি, গতকাল মানে আমাদের 2রা সেপ্টেম্বর কিন্তু এই জেকার যে 2025-এর যে এক্সাম ডেট, এটা অ্যানাউন্স হয়েছে। 19শে অক্টোবর এটা আমাদের সানডে এক্সামটা হতে চলেছে। তো তোমরা কিন্তু এবার অ্যালার্ট হয়ে যাও, কেননা হাতে আমরা কিন্তু বরাবরই বলে আছি জেকার জন্য কিন্তু মিনিমাম 1 বছরের প্রিপারেশন নেওয়াটা দরকার। যারা ক্যাজুয়ালভাবে পরীক্ষাটা দেয়, যে আমার যে কোনো একটা কলেজে অ্যাডমিশন, প্রাইভেট কলেজে আমি একটা অ্যাডমিশন আমার চান্স পেলেই হলো, তাদের ব্যাপারটা আলাদা। কিন্তু যে স্টুডেন্টরা মনে করছে আমি একটু ভালো কলেজ থেকে অ্যাডমিশন নিতে চাই, প্রাইভেটেও যেগুলো খুব রেপুটেড কলেজ, সেখানেও কিন্তু জেকার র্যাঙ্কটা কিন্তু ম্যাটার করে। আর যারা মনে করছে যে না আমি একটু গভর্নমেন্ট কলেজে চান্স পেতে চাই, অনেকের ফাইন্যান্সিয়াল কন্ডিশন হয়তো একটু বা ভালো না, তারাও কিন্তু চায় যে আমরা একটু গভর্নমেন্ট কলেজ থেকে যাতে চান্স পাই। সেটা কিন্তু মুখে বললে হবে না, তার জন্য কিন্তু তোমাকে খাটতে হবে। কেননা মানে আমাদের ইনস্টিটিউট বলে না, কোনো ইনস্টিটিউটই তোমাকে এরকম গ্যারেন্টি দিয়ে দেবে না যে আমাদের কাছে পড়লে তুমি গভর্নমেন্ট কলেজ থেকে চান্স পেয়ে যাবে। হ্যাঁ, বিগত দিনে আমাদের ইনস্টিটিউট থেকে পড়ে 1 থেকে 10-এর মধ্যে র্যাঙ্ক করেছে, 11 র্যাঙ্ক করেছে, 17 র্যাঙ্ক করেছে। মোটামুটি 1 থেকে 50-এর ভেতরে, 70-এর ভেতরে আমাদের র্যাঙ্ক হোল্ডাররা আছে। তাদের তোমরা আমাদের চ্যানেলে গেলে তাদের ইন্টারভিউও দেখতে পারবে। তো যাদবপুর, কল্যাণী ইউনিভার্সিটি, তারপর ক্যালকাটা ইউনিভার্সিটিতেও আমাদের স্টুডেন্টরা পড়েছে। এবং তারা তাদের অধ্যাবসায়টা ছিল, তারা আমাদের কাছে রীতিমতো 1 বছরের বেশি সময় ধরে কিন্তু টিউশনটা নিয়েছে, প্র্যাকটিস করেছে, ক্লাস টেস্ট দিয়েছে, পরবর্তীকালে মক টেস্ট দিয়েছে। তো এই জিনিসগুলো কিন্তু ভাবতে হবে। এবং আমি যেটা বলতে চাইছি যে এখন আমাদের কিন্তু ধরেই নিতে হবে 2026-এ যে জেকা এক্সামটা হবে সেটা কিন্তু আহ, এবছর জুলাই মাসে হওয়ার কথা ছিল। তা আমরা যদি ধরে নিই পরের বছর জুলাই মাসটাই যদি আমরা ধরে নিই টেন্টেটিভ, তাহলে কিন্তু দেখো সময় হাতে খুব কমে গেল। যদি পরের বছর আমরা যদি ধরেই নিই টেন্টেটিভ এক্সামটা মানে 2026-এ জুলাই মাসে হবে, সেটা মানে আমাদের জেকা মানে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড সেই জেকার ইনফরমেশনটা তোমাদেরকে অবশ্যই ওয়েবসাইটে জানিয়ে দেবে। কিন্তু হাতে তো সময়টা আমার 1 বছর আমি পাচ্ছি না। তো সেই জন্যই আমি আবার বলছি যে সময় এমনিতেই কমে গেছে। যারা জেকার জন্য একদম পুরো মানে অফিসিয়াল প্রিপারেশান নিতে চাইছো, এবং তোমরা যারা শিওর, মানে খুব কনফিডেন্স, মানে যারা খুব সিরিয়াস যে না আমাকে জেকা এক্সামটা খুব ভালোভাবে দিতে হবে, তাহলে আমরা বলবো তোমরা এখন থেকেই ভাই পড়াশুনো শুরু করে দাও। আমি বলছি না যে আমাদের কাছেই আসতে হবে, আমরা এখানে কম্পিটিটিভ এক্সাম পড়াই এবং আমরা সেমেস্টারও পড়াই, আমাদের দীর্ঘ অভিজ্ঞতা এখানে, আমরা এখানে পড়িয়ে আসছি এবং এটাই আমরা করাই। আমরা এই যে চাকরি করে তার মাঝে মাঝে পড়াই না, আমরা শুধুমাত্র পড়ানোতেই এখানে মানে প্রফেশনাল, সারাদিনই আমরা পড়াই, ঠিক আছে? এখানে আমরা চাকরি করে চাকরির ফাঁকে শখে আমরা পড়াচ্ছি না, এটা আমাদের প্রাইভেট ইনস্টিটিউট। আমরা এখানে কিন্তু মানে 100% পড়ানোতেই ইনভলভ। এবং আমরা এখানে জেকার 2026-এর যে অনলাইন টিউশন সেটা শুরু করে দিতে চলেছি। তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমাদের এখানে একদম মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয় এবং এটা মাসে মাসে অ্যাডভান্স পেমেন্ট করে ক্লাস করতে হয় এবং এটা নট রিফান্ডেবল। এবং একসঙ্গে আমি বলছি না যে মানে তোমাকে টাকা দিতে হবে 20,000 22,000 এরকম তুমি একসঙ্গে অ্যাট এ টাইম দিয়ে দিলে, এই সিস্টেম আমাদের কিন্তু এখানে নেই। আমাদের এখানে একদম মান্থলি ফিসের বেসিসেই কিন্তু স্টুডেন্টরা ক্লাস করে এবং সেটা স্টুডেন্টদের একটা ফ্লেক্সিবিলিটি থাকে। তার যদি স্যাটিসফ্যাকশন হয় তাহলে সে পরের মাসে কন্টিনিউ করবে। আর এখানে একদম রিমোট এরিয়াতে যারা থাকো, মানে ডিস্ট্রিক্টে যারা থাকো, তাদের কিন্তু ক্লাসটা করতে সুবিধা হবে। আর আমরা এখানে কিন্তু নোটসও প্রোভাইড করি এবং টাইম টু টাইম আমরা ক্লাস টেস্ট নেই, কোয়েশ্চেন অ্যান্সার সলভ করাই এবং চ্যাপ্টার ধরে ধরে আমরা পড়িয়ে আগে কনসেপ্টটাকে ক্লিয়ার করে নিই এবং তারপরে আমরা কিন্তু ক্লাস টেস্ট নেই। ক্লাস টেস্ট নিতে নিতে আমরা দেখতে পাই স্টুডেন্টের কোথায় কি ল্যাকিং রয়েছে, কতটা সে পিছিয়ে রয়েছে, সেই অনুযায়ী সেই টপিকগুলোকে আমরা আবার জোর দিই। পরবর্তীকালে আবার কিন্তু মানে মক টেস্টেরও আমাদের এখানে সুবিধা আছে, সব অনলাইনেই আমরা নেই। এবার এখানে একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের যে জেকা সিলেবাসটা যেটা আছে, সাবজেক্টগুলো আছে, এগুলো গেট এক্সামেও আছে, নেট এক্সামেও আছে। তা আমি কি ওই লেভেলে পড়ে চলে যাব? কারণ গেট এক্সামের যে লেভেলটা, জেকা এক্সামটা এটা একটা আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে এক্সামের লেভেলে এটা হচ্ছে। তো এখানে একটু লেভেলটার কিন্তু ব্যাপার আছে, এটা আমাকে বুঝতে হবে যে আমি কতটা এখানে কিন্তু এফর্ট দেবো। তো সেটা কিন্তু বুঝে পড়তে হবে, এটা কিন্তু স্টুডেন্টের পক্ষে নিজের পক্ষে বোঝাটা একটু ডিফিকাল্ট।
এবং এখানে সবথেকে ইম্পর্টেন্ট যেটা আমরা জোর দিই, কনসেপ্টের ওপর জোর দিই। কনসেপ্ট যদি তোমার ক্লিয়ার না থাকে, তুমি নেগেটিভ মার্কিং তোমার কিন্তু মানে বেশি হয়ে যাবে, সেক্ষেত্রে তোমার র্যাঙ্ক 1000-এর ওপরে চলে যাবে। তো সেটা অনেকেরই সেটা সম্বন্ধে কোনো মানে আমি বলবো তারা ওয়াকিবহল নয়, তাদের সেটা মানে বদারেশন নয় যে আমার র্যাঙ্ক যাই হোক না কেন, আমার একটা প্রাইভেট কলেজে আমার অ্যাডমিশন হলেই হলো। এরকম স্টুডেন্টও যারা আছো, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, তাদেরকে আমার কিছু বলে লাভ নেই। তাদের অনলাইন টিউশন নেওয়া না নেওয়াটা তাদের ব্যক্তিগত ব্যাপার, এবং সেটাতে আমরা তাদেরকে ফোর্সও করতে পারি না। তবে আমি বলবো যে একটা সিনিয়র গাইডের তোমরা হেল্প নাও। যদি মনে হয় আমাদের ইনস্টিটিউট থেকে তোমরা অনলাইন টিউশনটাতে আগ্রহী, তাহলে তোমরা যোগাযোগ করতে পারো। কেননা খুব বেশি দেরি করলে আমরা হয়তো অ্যাডমিশন প্রসেস এরপরে আর নেবো না। কেননা 2025-এর এক্সামের জন্য অনেকেই একটু মানে হতাশ হয়ে পড়েছিল, কনফিউজ হয়ে পড়েছিল, সেই ব্যাপারটা তো এখন আর নেই। এখন কিন্তু তোমরা রেডি হয়ে যাও, তোমাদের কিন্তু টাইম স্টার্ট হয়ে গেছে, টাইম স্টার্টস নাও। এখন কিন্তু তোমাদের পড়া শুরু করে দিতে হবে। এবং যারা ফিজিক্স অনার্স, ম্যাথ অনার্স, কেমিস্ট্রি অনার্স ব্যাকগ্রাউন্ডের যারা স্টুডেন্ট, তাদের কিন্তু এই সাবজেক্টটা আমি পড়াতে গিয়ে দেখেছি একদম নতুন লাগে। তাদের কিন্তু সাবজেক্টটা বুঝতে বুঝতেই 2-3 মাস লেগে যায়। তো সেটা তোমাদের মাথায় রাখতে হবে। এবং একদম এই বছর 2025 সালের যে ইনফরমেশন বুলেটিন, সেই ইনফরমেশন বুলেটিনে যে আমাদের যে কাজ সিলেবাস দেওয়া আছে, এই সিলেবাস ধরেই তোমরা পড়া শুরু করো। কেউ যেন এইটা কনফিউশন তোমাদের মধ্যে না তৈরি হয়, যেখানে কি ম্যাথস আছে, এই প্রশ্নটা কিন্তু যেন তোমাদের মধ্যে না আসে। কেননা যদি সিলেবাস চেঞ্জ হয়, সেটা জয়েন্ট এন্ট্রান্স বোর্ড অবশ্যই তাদের ওয়েবসাইটে কিন্তু নতুন ইনফরমেশন বুলেটিন কিন্তু পাবলিশ করে দেবে। তো এখন আমাদের 2025-এর যে সিলেবাস আছে ইনফরমেশন বুলেটিন অনুযায়ী, সেই সিলেবাসেই কিন্তু আমরা পড়াবো। যারা তোমরা ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।